ঝড়ের মুখে হাল্লা বল, জীবনে যাওয়া পাওয়া হাজার সুখে হাল্লা বল, কিসমতকে মুঠে রেখে ঝড়ের মুখে হাল্লা বল, জীবনে যাওয়া পাওয়া হাজার সুখে হাল্লা বল, ভুলে যা যা ভুলে যা দুনিয়া তারি বল, চলে মরার থেকে একদিন বাঁচাই হোক সমাজ, বিপদ রাজনীতি মন্ত্রীরা সব গন্ডগোল, সব শুয়োরের বাচ্চারাই গোল আপনার চেষ্টা পিঁজরা বল, আল্লাহ পাড়ার সবাই মিলে আমার বউটাকে ভোটে দাঁড় করালো। আমি বললাম ভাই আমরা জনগণের পাশে থাকতে পারবো না, বেকার সব কাজ করিস না, জোর করে ভোটে দাঁড় করালো। 1 মাস ধরে বউটাকে জেতালাম, জিতে কি লাভ হয়েছে জানো? এই টানায় 20 দিন আমার বউ বাড়িতে নেই, কোথায় যাবে? ওর বলে ফোন করলাম, বলি আমার বউ কোথায় গেল? বলে তোমার বউ এখন দীঘায় আছে। কি আশ্চর্য, আমার বউ দীঘায় আছে? কেন দীঘায় আছে কেন? আমার বউকে পাঠিয়ে দাও, আমার একটা মাত্র ছেলের সংসার নষ্ট হয়ে যাচ্ছে। বলে যতদিন না প্রধান গঠন হবে ততদিন তোমার বউ বাড়িতে যাবে। কবে প্রধান গঠন হবে তবে ভিড়বে? হ্যাঁ চিন্তা করতে পারো, তুলে নিয়ে চলে গেছে। আমি ফোন করলাম, বলি আমার একটা ছেলে এখন ভালো করে দুধ ছাড়েনি, আমার বউটাকে পাঠিয়ে দাও, সংসার নষ্ট হয়ে যাচ্ছে। কি করে জানো? একটা কালো মতো মেয়ে পাঠিয়ে দেয়। আমি বলি এই মেয়েটা কি হবে? বলে ওটা বউ ভেবে চালিয়ে নাও। পরের মেয়ে কি কায়দা বউ ভাবে চালাবে? 2 দিন ছিল আমার সেই ছেলেরা এখন ভালো করে দুধ ছাড়ে নিত, এমন করে বুকে কামড়ে ধরেছে, 2 দিন পর পালাতো। কোথায় যাবে বলে? আবার ওপর মহলে ফোন করলাম, বলি আমার বউ পাঠিয়ে দাও। আমার বউ পাশে পড়ে শুনছে, অত কিছু বলছে না। আমি রেগে গেলাম, কিন্তু কিছু বললাম না। কেন কিছু করতে পারলাম না? আমার থেকে আমার বউ 4 বছরের বড়, ওই জন্য কিছু করতে পারলাম না। তাই আজকের আবার ওপর মহলে ফোন করেছি, পরিষ্কার বলে দিয়েছি আমার বউ লাগবে না, একটা ভালো মেয়ে পাঠাও। এ ভাই কে রে? আমি আলু মস্তান। আলু মস্তান তো এখানে কি? দাদা তুমি জানো 7টা হয়ে গেছে, আর একটা প্রার্থী তুললে আমরা প্রধান গঠন করবো। ও আচ্ছা, এটা প্রার্থী? হ্যাঁ প্রার্থী। আচ্ছা তোরা প্রার্থী তুলছিস না দ্রৌপদীর বস্ত্রহরণ করছিস? না না প্রার্থী তুলছি তো। আচ্ছা প্রার্থী তুলছিস। এ ভাই কি আছে ভাই? ভাই ছেড়ে দে না ভাই, ওরা কি শুরু করিস তোরা? স্টেজের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বক্তব্য চালাচ্ছি। দেখ ভাই ছেড়ে দে, ভাই ছেড়ে দে। এরা প্রার্থী? হ্যাঁ প্রার্থী। তোরা প্রার্থী তুলছিস না দ্রৌপদীর বস্ত্রহরণ করছিস? না না প্রার্থী তুলছি তো। আচ্ছা আচ্ছা, আমার বউটা এইভাবে নিয়ে গেছি। না তোমার বউ সরলে চলে গেছে। চলে গেছে? হ্যাঁ। আমার বউ ভালো আছে? কি সুন্দর জায়গা আছে, এর মোটা খাট, এর মোটা তোষক, 4 গালা মশা মারা ধূপ, তার তো 8 জন ঘিরে আছে। ভোটে জিতে কি লাভ হয়েছে দাও? আমার বউ 8 জন ঘিরে আছে। আরো জন 5 যা। ওটা কি রে? ছুরি। ছুরি? হ্যাঁ। ওটা কি কাজে লাগে? আরে প্রার্থী তোলার সময় সামনে পড়েছে, তাকে দিয়েছি ঝাড়। তুই মার্ডার করেছিস? হ্যাঁ মার্ডার করছি। মার্ডার করে ঘুরছিস, কেউ কিছু বলছে না? না আমি মস্তান, আমাকে কি বলবি রে? তাড়ি কথা, তুই মোস্তান, তোর কে কি বলবে? তা কাকে মার্ডার করেছি? একটা কুকুর কি? কুকুর মেরে ঘুরছিস? হ্যাঁ। ভালো বড় মাপের মোস্তান তো। বাহ 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 বাহ। তাহলে এই প্রার্থী তুলছিস, তোর কি লাভ? আরে দাদা বৌদি প্রধান হলে পঞ্চায়েতের সুপারভাইজার কাজটা পাবো। ও আচ্ছা, তো সুপারভাইজার কাজ দেবে বলেছে, ওই জন্য মোস্তানি করছিস। তোর মাথা চুল লাল কেন? জীবনে তেল লাগি না? না না মোস্তানদের চুল লাল হয়। মোস্তানদের চুল লাল হয়? বাহ বাহ বাহ। ঘুম ছাড়েনি নাকি? আর কি বলো দাদা, আমি ঘুমাচ্ছিলাম, আমাকে তুলে নিয়ে চলে এলো, বলে চলো বৌদি এ শুয়ে থাকবে, তাই আমি চলে এলাম। আচ্ছা তোমার স্বামী কি করে? আমার স্বামীর আছে যাত্রার দল। আর তোমার? নির্দল। 2 লোকের কি মিল দেখো দেনি? একজনের যাত্রার দল, একজনের নির্দল। বাহ বাহ বাহ। তাহলে পার্টি এখন কোথায় যাবে? এখন যাবে বকখালি। যাও চলে যাও। দাদা বাইরে পার্টি নজর পড়ছে। হ্যাঁ। তোমার কাছে চলে এসে কেউ জান না, এখন যাচ্ছি বকখালি। আসছি দাদা। বাবা যাও। দেখো তো ভোটে যেখানে যা জিতেছে সব প্রার্থী এখন তুলে নিয়ে চলে যাচ্ছে, প্রধান গঠন করবে। তো কোথায় যাবে? হাজির ওপর মহলে আবার আমি ফোন করবো, পরিষ্কার বলে দেবো আমার বউ লাগবে না, একটা ভালো মেয়ে পাঠাও। ও মা গো, ও মা, ও মা। এই তো আমার বউ। কি ব্যাপার চলে এলে? দরজাকে দাও, দরজাকে দাও বলছি, দরজাকে দাও। দেখো তো ভোটে জিতে কি লাভ হয়েছে? দেখো সবসময় ছুটছে, পিছনে 5-6 জন লোক আছে। কি চলে এলে কেন? আর বলো না, এমন কড়া কড়া প্রশ্ন করেছে, একটা উত্তর দিতে পারি। প্রশ্ন করেছে? আচ্ছা প্রধান হবো, এখন প্রশ্ন মানুষ করবে কেন? কি প্রশ্ন করেছে? কি প্রশ্ন করলো বেশ? হ্যাঁ বলে বলো তো বৌদি, পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ কি? বলেছো? কি বলেছো? আমি বলেছি বিড়ি বাঁধা। বিড়ি বাঁধা সহজ কাজ? না, কুচ করে পাতা করে পট করে বাঁধা, টক করে খাও, সহজ না। তাদেরকে কিছু হয় না। বিড়ি বাঁধা সহজ কাজ?
পৃথিবীর মধ্যে সব থেকে সহজ কাজ হলো পরীক্ষায় ফেল করা। জানি তো আমায় বলবে আমি 3 বছর ফেল করেছি, দেখে দেখে আমার গাছ দিকে আসবে। আচ্ছা তুমি বলো 3 বছর ফেল করেছো, তোমার কোনো কষ্ট হয়েছে? হ্যাঁ, তা কি হয়েছে? পরীক্ষা ফেল করবে না কি করবে? পরীক্ষার খাতায় গিয়ে বসে বসে নিজের নামটা লিখে আর চুপ করবো রাত। আমি বলি বসে আছো কেন? বলে কিছু মাথায় ঢুকছে না, একটু লিখে দিলাম তাই প্রেমে পড়ে গেল। আগে যদি জানতাম তুমি এরকম কানাস্তার, আর জীবনে তোমাকে আমি বিয়ে করতাম। আমি যদি আগে জানতাম তুমি টিন ভাঙা, আমিও তোমার বিয়ে করতাম না। কি হয়েছে? বাবা গো, আমি 3 বছর ফেল করেছি, 4 বছর ফেল করেছি, তাই কে ফেলটা- বিয়ে করতো? ফেলটা আমি এমনি করিস, তোমার পিছনে ঘুরে ঘুরে করিস তো। বাবা গো থাক আর বলুন। বারবার ফোন করে আমার জ্বালাতো, বারবার ফোন করে শুধু বলতো এসো গো এসো গো এসো গো এসো গো, নাগো 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 নাগো, এসো গো এসো গো এসো গো, নাগো নাগো নাগো। তোমার 4 বছর বড় তবু বলছে এসো গো এসো গো। আমি তো হয় হোক গে, কি করা যাবে? বিয়ে যখন করতে হবে তা করি, আর এখন আমার দোষ দিচ্ছে। ও তাহলে আমি তোমার তর্ক চর্ক ডেকে নিয়ে এসেছি। না আচ্ছা তুমি আমার উপরটা দেখেছো, আমার ভিতরটা এখন তুমি জানো না। কি আমার হয়েছে? রূপটা ভিতরে জানো না। এই 1 মাস ওখানে গিয়ে উঠে আছি, 4 জনের সঙ্গে লাইন করি। 7 জন আসে লাইন করেছো, তার মধ্যে আমি আছি। না তোমার নিয়ে 5 জন। তাহলে তোমার ব্যক্তিগত ভোট তো 5টা হয়ে গেছে। সেই উল্টো পাল্টা হ্যাঁ, ব্যক্তিগত ভোট 5টা হয়ে গেছে। আরো 2 জন ছিল, আর 2 জন কানার খোঁড়া। কানার খোঁড়া? তারা কি বলেছে? কি বলেছে আমার বাদ দিচ্ছে, কানা খোঁড়া কি করবে, কোনো কাজে লাগবে? ফোন এসে ফোন করে দাও। এই খোঁড়া আমার জ্বালাবে, বারবার ফোন করতে বারণ করছে। তবু সেই খোঁড়া, এই খোঁড়া আমার জ্বালাবে। ধরো ধরো ফোনটা ধরো। ফোনটা ধরবো? হ্যাঁ। কি বলি আজকে দেখা না ফোনটা সব সময়। এই কেন ফোন করো বারবার, কেন ফোন করো? খোঁড়া কোথা টিডিং টিডিং করে হাঁটে ফোন করবে আবার। কি বলছো? আমাকে আমাকে কি বলেছে? আমাকে বিয়ে করে বলছে, কি করবো? হয় হোক না, অসুবিধা কি আর? ওই তো হলে 6 জন হবে, 6টা ভোট ব্যক্তিগত ভোট হবে তো। আরে বাবা একটা কথা লোক বলছে কি, সে কথা তুমি জানো না কি? ফোনে তো ভোট আর বাড়ানোর দরকার, বলে বলে হবে। একদম উল্টো পাল্টা কথা বলবে না। কি একদম উল্টো পাল্টা কথা বলবে না? বিয়ে করবে? বিয়ে করবে আমাকে? কে পাশে 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 কাউ? কে? আমার বাবা। আমি তোমার বাবা? বাহ, লাইন ঠিক আছে। মাঝে মাঝে আমার ছেলে বলবে আমি তোমার ছেলে। তুমি তো এমনি আমার থেকে 4 বছর বড়, অসুবিধা কি হয়েছে? মাথা খারাপ হয়ে গেছে কি? উল্টো পাল্টা কথা বলছো কেন? কাকা যেটা মশা যা বলবে আমার কোনো ব্যাপার নেই। দেখেছো? আরে ফোনে হচ্ছে নাকি? ফোনে তো ফোনে তো সে শুনতে যাচ্ছি নাকি? শোনে নেই বলে ওই নাম তোমার বাবা? আবার বাবা সে দেখতে আসছে নাকি? ভালো হয়েছে না? সব কটা প্রশ্ন গুলে গেল, এই মানুষটার জন্য সব কটা প্রশ্ন গুলে গেল। আর প্রশ্ন করেছে? না করেন, এখন 2টো প্রশ্ন আছে। কি বেশ প্রশ্ন করলো বেশ। হ্যাঁ বলো তো বৌদি, পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি? বলেছো? কি বলেছো? আমি বলি টোটো গাড়ি চালানো। টোটো গাড়ি চালানো কঠিন কাজ? না, রাস্তার মাঝখানে চাষ ফিরে যাবার প্যাসেঞ্জার গালাগালি করবে, কঠিন নয়। কিচ্ছু হয়নি, হ্যাঁ? কিচ্ছু হয়নি। গালাগালি খাওয়ার ভয় বলছো ওটা। পৃথিবীর মধ্যে সব থেকে কঠিন কাজ হলো শীতের সময় লেপের ভিতর থেকে বের হওয়া। তা আমি কি দোষ করছি? সব দোষটা আমার হবে? তুমি বলো, কোনদিন 10টা নিচে ঘুম থেকে উঠেছো? জানতে বলবে। এই তো গাড়িটি কি প্রশ্ন করলো? হ্যাঁ ওই ইতিহাস থেকে কি বলেছে? বললো বাংলার নবাব সিরাজউদ্দৌলার কয় ভাই ও তাদের নাম কি কি? বলেছো? ইতিহাসে 12 ভাই ফেল করে দিতে বলতে পারি এই সহজটা বলতে পারোনি? না। আরে ওরা তো 3 ভাই। ওরা 3 ভাই? হ্যাঁ, ওদের নাম কি কি গো? ওই তো কাঁচাগোল্লা, রসগোল্লা, সিরাজদুল্লাহ। এতক্ষণ ঠিক বলছিলে, আবার উল্টো পাল্টা বললে। তুমি বলে দাও কেউ ভুল ধরু। থাক আর বলতে হবে না, অনেক হয়েছে। এই দেখো আমার কত দর উঠেছে জানো? কত দর উঠেছে? আমার দর উঠেছে, দর। পাঁটা খাসির দর উঠে, তোমারও দর উঠছে? কত উঠেছে? একটা বাড়ি বলেছে 5 লাখ, 5 লাখ, আরেকটা বাড়ি 3 লাখ, 3 লাখ। আরেকটা বাড়ি 2 লাখ। কাদের গেলে গো? 5 লক্ষই গেছি। 5 লক্ষ? আবার প্রধানও দিয়ে বলেছে। তাহলে যারা ভোট দিয়েছে তাদের যাওনি? পাগল নাকি? যেখানে টাকা সেখানে যেতে হবে না? তাহলে তোমার কপালে কষ্ট আছে। হ্যাঁ আমি বলছি তো। প্রধানটা হয়ে তারপর দেখা যাবে। টাকা বের করো, টাকা বের করো, সময় নেই, টাকা বের করো। তাই প্রধান গঠনের আগে যেভাবে টাকা তুলে খাচ্ছ, এরপর পঞ্চায়েত বিক্রি করলেও এ টাকা শোধ হবে। ওটা পরের চিন্তা। ননে কেমন আছে গো? খুব ভালো আছে, যাওয়ার সময় দুধ দিয়ে চলে যাও। ও সর্বনাশ, আজ বাদে কাল প্রধান হবো, আমি নাকি দুধ দেবো? ঢোকা খাও, ঢোকা খাও, ঢোকা আরে খাও। কদিন পর খাচ্ছে তো। আরো খাও, ল্যাকটোজেন 1 2 3 4 যা সব এক ধাতে খাও। কি আশ্চর্য, 3 4 সব খাবে? সব খাক। ভালো থেকে আসি। হ্যাঁ। তবে প্রধান হয়ে ওই কেষ্টর ভোর আমি আগে ধরবো। কেন? কেষ্টর বউ কি করেছে? ওর মা মরে গেছিল, চৌত্তা আমার বলেনি। কি আশ্চর্য, তারা শ্রাদ্ধ করবে তোমার বলতে কেন? পাড়ায় সবাই খেয়েছে, কত ইচ্ছা শ্রাদ্ধ বাড়ি খাওয়া, আসা আমার মেটেনি। সবাইকে সব কিছু দেবো, ওর কিছু দেবো না। কেন এই কলা গাছের লোন এসে দেবে না? না, সব কোলা গাছে একা বসাবো। তোমার জায়গা আছে? পরের জায়গা বসাবো। পরের জায়গায়? তোমার দাঁড় করে ছবি তুলে নেবো। পরের জায়গায় বসে আমার দাঁড় করে ছবি তুলবে? কল তো আমার কাছে। এমন কাজ করব, দ্বিতীয়বার পঞ্চায়েতে ভোটে বলবে না দিদি তুই আর একবার দাঁড়া। এই রাশি শোনো 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 যে, এমন কাজ করবে দ্বিতীয়বার আর কেউ বলবে না দিদি তুই আরেকবার ভোটে দাঁড়া। তার মানে ও যদি একবার প্রধান হতে পেরেছে,
গ্রামে যা কাজ আসবে সব মুড়িয়ে খেয়ে নেবে। হাজের ওপর মহলে ফোন করবো, পরিষ্কার বলে দেবো আমার বউটা আমি সরকারি খাতে ছেড়ে দিলাম। কেন বলো তো সরকারি খাতে দিয়ে দিচ্ছি? ও প্রধান হলে ও যা খাবে গ্রামের লোকে আমার ধরে পিটবে, ওই জন্য সরকারি খাতে ছেড়ে দিচ্ছি। খায় খাক ওরা খাক, দরকার নেই বাবা। পরিষ্কার বলতে আমার বউ লাগবে না, একটা ভালো মেয়ে পাঠাও। রাজশ্রী 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 তোমার জন্যে দুর্ঘটনা শোনালি, রাজশ্রী তোমার জন্যে মুদ্রাস্মৃতি অস্ট্রেলিয়া। বাড়লো সিগারেটের দাম 10 রুপির দায়ে সুট্রাম, বাড়লো সিগারেটের দাম 10 রুপির দায়ে সুট্রাম। রাজশ্রী তোমার জন্যে সূর্য উঠে ডুবে যায়, রাজশ্রী তোমার জন্যে সূর্য উঠে ডুবে যায়, রাজশ্রী তোমার জন্যে সূর্য উঠে ডুবে যায়। উদাস দুপুরে ঝড় পাতার দুপুরে ও শোনাবো পঙ্কি হয়ে উড়তে যেও না, কাউকে কিছু না বলে বাতাস ভরে আচলে পিতা হোক টাকা মাটি পেরিয়ে একলা যেও না। উদাস দুপুরে ঝড় পাতার দুপুরে উদাস উদাস দুপুরে ঝরা পাতার দুপুরে। অপমান থেকে আমাকে পাঠিয়েছে এই বাড়িতে একটা বাচ্চাকে দেখাশোনা করতে হবে 3 মাস, তার জন্য আমি পাবো 50,000 টাকা। কিন্তু দেখতে দেখতে 2 মাস হয়ে গেছে, 2 মাসে এই বাচ্চাটাকে আমি এত ভালোবেসে ফেলেছি, এখন ভাবছি এই বাচ্চাটাকে ছেড়ে আমি যাই কি করে। এই মেয়েটা উপর মধ্যে পাঠালো, ছেলেটা আর কাঁদছে না। কি বলিস শোনো, শুনলাম আজকে প্রধান গঠন হবে, প্রধান গঠনের পর আমার বউ বাড়িতে আসবে, এসেই তোমাকে জিজ্ঞাসা করে তুমি কে, তুমি পরিষ্কার বলে দেবে তুমি আমার বউ। আমি বলে দেবো আমি তোমার বউ, হ্যাঁ। তাতে যদি তোমার বউ আমাকে বাড়ি থেকে ঘাট ধরে বার করে দেয়? না না, ও যত রেগে যাবে আমাদের দুই না তত প্রেমের গতি বাড়বে, মনে থাকবে। যদি তোমার গায়ে হাত পড়ে ছুরি এসে আমার কাবাট কাবাট করে 3টে চুম খেয়ে নেয়। আরে আপাতত 3টে ধার দাও না, যাওয়ার সময় ফেরত দিয়ে, চিন্তা করতে হবে না, মনে থাকবে। যত রেগে যাবে তত প্রেমের গতি বাড়বে। চলে এসো। এই জানো তো তোমার ছেলে না ঠিক তোমার মতো হয়েছে, জানো? আমার মতো হবে না, কার মতো হবে? এই জানো আমি খাইয়ে দিয়ে খায় আমার করে ঘুমায়, জানো শুনলে তো হাসতে কি শুনলো তো? মা বলে না, ডাকে তো বলবে 90 টাকা রেখে আপনার মা বলতে হবে। কি হচ্ছে, কাঁদছিস কেন? কেন কাঁদবো না, কেন কাঁদবো না? ভোটে জিতলাম, কত জায়গায় না ছুটলাম, আর সব শেষে আলোচনা করে প্রধানটা ওই ভুলোর বোধ দিল। তোমার প্রধান দেয়নি? আমার দেয়নি গো, ওই জন্য কাঁদছো? চুপ! কান্না ছিড়ি দেখো। এই তোর কি হয়েছে? কানের গোড়া গরম করে দেবো একদম। এসব কি রে? পার্টি স্লোগান দিচ্ছি। পার্টি স্লোগান দিচ্ছিস? তোরে জামা ছেঁড়া কেন? এই নাকেতে রক্ত পড়ছে কেন? দাদা মেরেছে বড় কথা নয়, ঠিক এত বড় শাবল নিয়ে নাকি ঢুকিয়ে শুধু পাক দিয়েছে। নাকের ভেতর শাবল ঢুকিয়ে দিয়েছে? ওরা বুঝতে পেরেছে তুই যা মোস্তান, শাবল ছাড়া অন্য জিনিসে কাজ হবে না। ওরা বুঝতে পেরেছে তুই কুকুর মারা মোস্তান, ওই জন্য নাকের মধ্যে শাবল ঢুকিয়ে দিয়েছে। তো সে কাজ দেয়নি। দাদা প্রধান গঠন হলো, পঞ্চায়েতে গেলাম, শালারা ঘাট ধরে বার করে দিল। বন্ধ কর। এটা কি হচ্ছে? রাস্তাটা কি হচ্ছে? আমি ছড়াচ্ছি। আবির ছড়াচ্ছ? ও তাহলে আমি ছড়াইনি গো, ওই ভুলোর বউ ছড়াচ্ছে। ওদের বউ ছড়াচ্ছে? কত ইচ্ছা ছিল আমি ছড়াবো, গলায় মালা পরে পঞ্চায়েতে ঢুকবো, ওই ভুলোর বউ গগর চচ্চর করে ঢুকে যাচ্ছে গো। দাঁড়াও দাঁড়াও রাশি, দাঁড়াও দাঁড়াও। তুমি যখন জনগণের কাছে ভোট নিয়েছিলে কি বলেছিলে? তোমরা আমার ভোট দাও, আমি তোমাদের পাশে থাকবো। হ্যাঁ বলেছিলাম। তুমি ভোটে জিতলে, জিতে ওদের ভুলে গেলে। ঠিক ওরা তোমার কথা দিয়েছিল 5 লাখ টাকা দেবে, প্রধান দেবে বলেছিল। ওদের প্রধানের কাজ মিটে গেছে, ওরা তোমার উল্টো দেশের উল্টো নীতি, দেশের করে সর্বনাশ। ভালো মানুষ পেলে এরা দেবে ধরে ঘেঁটে। দাদা প্রত্যেক পার্টি বলে লড়াই 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 চাই, প্রত্যেক পার্টি বলে। কোনদিন দেখছো উপরে উপরে লড়াই হতে? লড়াই কারা করছে? আমরা তোমরা করছি। বাবা ছেলের সঙ্গে করছে, ভাই ভাইয়ের সঙ্গে করছে, খারাপ বাঁধাচ্ছে। যারাই বাঁধাচ্ছে তারাই ছাড়াচ্ছে। উল্টো দেশের উল্টো নীতি, দেশের করে সর্বনাশ। ভালো মানুষ পেলে এরা দেবে ধরে, ভালো মানুষ পেলে এরা দেবে ধরে।
গো জীবন আমার কত স্বপ্ন ছিল। কি স্বপ্ন? আমি প্রধান হব, 5 তলা বাড়ি বানাবো, তার উপর জিও টাওয়ার বসাবো। আমি এয়ারটেল টাওয়ার বসাবো। শোনো তো, হ্যাঁ ভোটে জিতে মাত্র সঙ্গে জিও টাওয়ার বসাচ্ছ, কেউ এয়ারটেল টাওয়ার বসাচ্ছে। এখন টাওয়ার কোথায় বসাবি? এত নিজেদের টাওয়ার উড়ে যাওয়ার কল হয়েছে। হ্যাঁ, এবার টাওয়ারটা তোর মাথায় বসা। আর 9টা গুলি ঢুকে আছে মাথার ভিতরে। 8-9টা শালা গুলি ঝাঁকে পড়িয়ে নাই। হ্যাঁ মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলবো না, একটা গুলি ঢুকলো লোক বাঁচে না, মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলবো না। আমি মোস্তান বলে আমি বেঁচে আছি। মুস্তান বলি বেঁচে আছি, শালা একটা ঢুকলে বাঁচবি না। কত আশা নিয়েছিলাম প্রধান হয়ে করবো কাজ, কতজনে চলে গেল আমার আন্দামান জাহাজ। তুমি কি বলতে চাইছো? না না, ভোটে জিতেছে বলে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে উঠে আসো 3 মাস। তুমি জানো না বাড়িতে তোমার স্বামী আছে, ছেলে আছে, ভুলে গেছো সব? বাবাকে যে খাওয়া দাওয়া দিচ্ছে এমনি তোমাদের ভুলে থাকতে হবে। সে কি খাওয়া? বিরাট খাওয়া দাওয়া, হুস্কি মুস্কি টুস্কি, কি শিখেছে দেখো দীঘায় গিয়ে, হুইস্কি, আবার খাসির মাংস টক। খাসির মাংস টক। হ্যাঁ টক করে নাক কাটা বেইমান করছে, নাক কাটা বেইমান। টক কি খারাপ হয়েছে বৌদি? দাদা 500 খাসির মাংস আর 2 কিলো তেঁতুল। 500 খাসির মাংস আর 2 কিলো তেঁতুল, শালা সমস্তটা চটকে তুই খা। পরের ক্ষতি করতে গিয়ে নিজে মাথা পড়লো বা। কুকুরের মতো মরে আছে যত রং বা। ও মাই কিটিং কিটিং, কিটিং কিটিং মানে মেরে আমার জামা প্যান্ট ছিঁড়ে দিয়ে। আচ্ছা আচ্ছা, মেরে জামা ছেড়ে দিয়েছে। এই কোনদিন দেখেছি কোনো রংবাজ ছেলে ভালোভাবে মরতে? কেউ দেখবি জনগণের হাতে পেটন খাচ্ছে, আর কেউ দেখবি গুলিরা হাতে চলে গেছে, কেউ দেখবি সারা জীবন জেল খাচ্ছে। কত আশা নিয়েছিলাম প্রধান হয়ে করবো কাজ, কতজনে চলে গেল আমার আন্দামান জাহাজ। পরের ক্ষতি করতে গিয়ে নিজে মাথা পড়লো বা। কুকুরের মতো মরে আছে যত রং বা। খোকা যখন আমি ডাকবি মা, ভুলে যাবো সব ব্যথা বেদনা। খোকা যখন আমায় ডাকবি মা, ভুলে যাবো সব ব্যথা বেদনা। বুকের মাঝে রাখবো তোকে, একা ছেড়ে যাবো না। বুকের মাঝে রাখবো তোকে, একা ছেড়ে যাবো না। দেখি তুই, কেন এটা কে? এটা আমার বউ তো। এটা তোর বউ? হ্যাঁ তুই লোকের বউ তুলে বেড়াচ্ছিস আর তোর বউ ওপর মহলতে আমার কাছে পাঠিয়েছে। এই দেখছি তো। পার্টির কি নীতি দেখো গো। এসো এবার সেই কাপড় কাপড় করে 3টা চুপ। এ কোলাটা কি রে? কেন বাচ্চা? কার বাচ্চা? কেন আমার? ও ভগবান রে, ভগবান রে, কেন ভগবান। কি হয়েছে? দাদা 3 বছর সংসার করেছি, কোনো বাচ্চা হয়নি। 3 মাসে বাচ্চা। এই, দাঁড়া, কানের গোড়া গরম করে দেবো একদম। এই কেন হবে না বাচ্চা? কেন হবে? মানুষ যদি 100 দিন কাজ করে 365 দিন পেট চালাতে পারে, তাহলে 10 মাস 10 দিনের বাচ্চা 3 মাস 10 দিনে হবে না কেন? না না হবে। হবে, হ্যাঁ, হবে। হতে হবে তো। মেনে নাও হবে। যখন আমার বলেছিলে আমরা করে রাগ ধরেছিল। কেন কি বলেছে? সবচেয়ে বাজে প্রশ্ন করেছে এই বাগরুল। পাগল কি বলেছে? খাটের মাঝখানে বসিনি আইলি ওরা, আমি তো প্রধান হবো, তা পঞ্চায়েতে অনেক কাজকর্ম রয়েছে, হ্যাঁ। সেই সব কাজকর্মগুলো আমার স্বামী আমার পাশে থেকে থেকে দাদা করলে হতো না? বলে দাদা থাকবে কেন, দাদার জায়গাটা আমি থাকবো। এই কথা বলেছি? কয়ে বলেছি আমার মনে নেই। তার মানে বলেছিস না? একবার বলিস। একবার বলেছি? তুই একবার বলিস, আমি 10 বার বলবো। এসো। মাছ মাংস খাইয়ে আমার সবে কিছু করলো শেষ। বঙ্গদেশের রঙ্গনারী যৌবনে শেষ করলো। তুমি যেটা ভাবছো সেটা না, বুঝেছো? কি বলিস না? প্রধান গঠন হওয়ার আগে ফিগার গঠন কর। কেন? তা নাহলে এইসব দাদারা তোমার দিকে দেখবে তাই। আরে বাবা রে, ওরে ওরে। কি হয়েছে রে? এই দানা গায়ে হাত পড়েছি। দানার গায়ে? এটা কি রে? 12 কাঠি। 12 কাঠি তোর মাথার ভেতর? হ্যাঁ, আর তোর হাত ঝুলছে কেন? ও হেলিকপ্টার ধাক্কা মেরেছে। হেলিকপ্টার ধাক্কা মেরেছে? ওদিকে হেলিকপ্টার ধাক্কা মেরেছে, মাথায় 12 কাঠি, নাকে শাবল ঢুকে। আবার সেই উল্টো পাল্টা করে হেলিকপ্টার ধাক্কা মেরেছে। হেলিকপ্টার কেন আসবে ধাক্কা মারতে? না মানে নে। আবার সেই মোটা বাঁশে পড়ে গাবাস করে মেরেছে। তুমি দেখেছো? না আমি দেখিনি। একবার মেরেছ তো। হ্যাঁ সেইটা আমি তো বলছো। সেই হাত ঝুলে দিতে একবার মেরে সবে তো হাতটা ভেঙেছে, এবার পাটা ভাঙবে। পাঠি আমার করলো মাটি মস্তানি আর করবো না। পাতার না ঠিক থাকলে জন্মের ঠিক থাকে না। ও মাই ডিসকাস্টিং। সেটা কি রে? মানে আমার বউ তোমার কাছে। আচ্ছা আচ্ছা, এই লোক কথায় বলে কথা নড়ে গেলে বাবা নড়ে যায়, আর তোরা ইচ্ছা মতো কথা দিচ্ছিস আর ফিরন দিচ্ছিস, দিচ্ছিস আর ফিরন দিচ্ছিস। বৌদি তোমার 5 লক্ষ টাকা দেবো, আবার প্রধান দেবো। আরে ওদা তুমি রাতের পর রাত পাঠ্য বই বেড়াচ্ছ, তোমার ভয় করে না? বল আমার কিসের ভয়? আমি বালি পড়ানো না, জল লড়ানো না, জাত কোকরো এক সেবেলের ছবি। আমি নিজের ছবি হয়ে গেছি। নিজের ছবি হয়ে গেছিস? ছবি হয়েছিস মানে তো তার দেয়াল দরকার, ঝুলবি কোথায়? আমি আর তোর বউ দেয়াল হচ্ছে, তুই ঝুলবি। এসো। মাছ মাংস খাইয়ে আমার সবই কিছু করলো শেষ। বঙ্গদেশের রঙ্গনারী যৌবনে শেষ করলো দেশ। পাঠি আমার করলো মাটি মস্তানি আর করবো না। পাতার না ঠিক থাকলে জন্মের ঠিক থাকে না। হরিদা থেকে শুনে লেখে গান, রাজনীতি চলছে এখন জনগণ। হরিদা থেকে শুনে লেখে গান, রাজনীতি চলছে এখন জনগণ। স্বাধীনতা পেয়ে মানুষ
রাজনীতির আর রাজা নেই, পাল্টে গেছে দেশ। রাজনীতির আর রাজা নেই, পাল্টে গেছে দেশ। মাছির মতো মরছে মানুষ, তবু আছি বেশ। জীবন চলে সুতো কলে, প্রেমের ছড়াছড়ি। সারাদিন নেতা দেশের কথা, সন্ধ্যায় বাই জীবন। দেশের উন্নয়নের টাকা নিয়ে নিজের ব্যাংকে ভরে, হালকা ঝড়ে ঘর ভেঙে পড়ে, কত গরিব কেঁদে মরে। ঝড় বৃষ্টি হলে নেতা আনন্দ পায় মনে, ঝড় বৃষ্টি হলে নেতা আনন্দ পায় মনে। কেন বলো তো? জানো একটু ঝড় উঠলে দু চারটে ঘটর পড়ে গেলে কিছু খাবে আর কি, ঘাবলা মারা যাবে। তোমাদের ঝড় বৃষ্টি না হলে কি করে খাবে? ঝড় বৃষ্টি হলে নেতা আনন্দ পায় মনে। তোমার ঘর 3 বার পাস হবে, তুমি শুনবে না কান। ইংরেজরা চলে গেছে, রেখে গেছে তার প্রথা। ইংরেজরা চলে গেছে, রেখে গেছে তার প্রথা। কুকুরের মতো বেঁচে আছি, এই আমাদের স্বাধীনতা, এই আমাদের স্বাধীনতা, এই আমাদের স্বাধীনতা। রাজশ্রী, আজও বুঝলাম না স্বাধীনতা খায় না মাকে। একটা ছেলে যদি প্রত্যেকদিন বস্তা কাঁধে নিয়ে কাগজ গুড়াতে যেতে হয়, সে কি বুঝবে স্বাধীনতার মানে? একটা মেয়ে যদি প্রত্যেকদিন পরের বাড়ি বাসন মাজতে যেতে হয়, সে কি বুঝবে স্বাধীনতার মানে? আজও একটা 50 বছরের লোক পরের বাড়ি দিনমজুর খাটতে হচ্ছে, সে কি বুঝবে স্বাধীনতার মানে? একটা ছেলে তার নিজের মায়ের কোলে না মানুষ হয়, অন্যের কোলে মানুষ হতে হচ্ছে, এ কি বুঝবে স্বাধীনতার মানে? তাই আজও বুঝলাম না স্বাধীনতা খায় না মাকে। দিদি, তোমার এই সন্তানকে কোলে নাও, দেখবে তোমার সব দুঃখ কষ্ট ভুলে যাবে। এ কি তোমার ছেলে তোমার কোলে কাঁদছে কেন? এখন তো কদিন কাঁদিনি, আজকের কাঁদছে কেন? দেখি ছেলেটি জয়শ্রী করে দাও। দেখো, আজ তোমার ছেলে তোমার কোলে কাঁদছে, অন্যের কোলে হাসছে। এবার ভেবে দেখো, তুমি জনগণকে ঠকিয়েছো না নিজে ঠকেছো? সন্তানকে কোলে নাও রাজশ্রী, সন্তানকে কোলে নিয়ে দেখো, যতদিন ওই সন্তান তোমার কোলে কাঁদবে ততদিন তোমার মনে পড়বে এই রাজনীতির কথা। ওই সন্তান যতদিন তোমার কোলে কাঁদবে ততদিন তোমার মনে পড়বে এই জনগণের কথা। ওই সন্তান যতদিন তোমার কোলে কাঁদবে ততদিন তোমাকে কাঁদতে হবে রাজশ্রী, ততদিন তোমাকে কাঁদতে হবে, ততদিন তোমাকে কাঁদতে হবে। আমি স্বার্থ চরিতার্থ করার জন্য নতুন প্রজন্মের পরিকাঠামো করতে গিয়ে আমি তো ভুলে গেছিলাম আমার সংসার আছে, আমি তো ভুলে গেছিলাম আমার স্বামী আছে, আমি তো ভুলে গেছিলাম আমার সন্তান আছে। তাই ভুল বুঝতে পেরেছি। আমি কথা দিচ্ছি, আজ থেকে আমার সন্তানকে আমি মনের মতো করে মানুষ করব। আজ আমি সন্তানকে দেখে বুঝলাম কুসঙ্গে কোনোদিন মন দেবো না। আজ আমি কুসঙ্গে ছিলাম বলে মোস্তান হয়েছি। কুসঙ্গে না থেকে সৎসঙ্গে যোগ দাও, সর্বদা মন ভালো থাকবে। চলো জয়শ্রী, আজ থেকে দুজনে সৎসঙ্গে যোগ দিই। দাঁড়াও দাঁড়াও, এখানেই আমার শেষ কথা। মানুষ না থাকলে আগামী প্রজন্মে আর মানুষ হবে না, মানুষ হবে না। আবার দেখবে কোনো একদিন মাস্টার দা সূর্য সেনের মতো কোনো এক নেতা এসে আমাদের হাত ধরে বলবে, বসতি আবার উঠবে ঘরে, আকাশে আলো উঠবে ভরে, চিরিন মতবাদ ইতিহাস হবে, পৃথিবী শান্ত হবে।